একসময় প্রশ্ন উঠেছিল টি-20 ক্রিকেটের ছন্দ কি বাংলাদেশ আর কখনোই খুঁজে পাবে না। টানা ৬ ম্যাচে হারার বৃত্তে পড়ে হতাশায় ছিল দল। এমনকি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও হেরে যায় টাইগাররা। তবে সেই হতাশা পেছনে ফেলে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা ২টি সিরিজ জয়ে আবার নতুন করে আত্মবিশ্বাস এনে দিয়েছে বাংলাদেশ দলের মাঝে। শ্রীলঙ্কাকে তাদের মাঠে ও পাকিস্তানকে ঘরের মাঠে হারানোর দলের সবচেয়ে বড় লক্ষ্য এখন ২০২৬ সালের টি-20 বিশ্বকাপ। তার আগে সেপ্টেম্বরের এশিয়া কাপই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক লিটন দাস। শান্ত ও পরিণত নেতৃত্ব, মাঠে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত আর দলীয় মতামতকে গুরুত্ব দেয়া সব মিলে নতুন রূপে আবির্ভূত হয়েছেন তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিনের মতে এখন খেলোয়াড়দের নিজেদের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে, আত্মবিশ্বাস বেড়েছে, টি-20 ফরম্যাট সম্পর্কেও বেড়েছে বোঝাপড়া। আগস্টের শুরুতে শুরু হবে এশিয়া কাপের প্রস্তুতি। কোচ ফিল সিমেন্সের চাহিদায় যুক্ত হবে একজন পাওয়ার হিটিং কোচও। তবে চ্যালেঞ্জ এখানেই, এই ধারাবাহিকতা ধরে রাখা। পাকিস্তানকে হারানোর পর অধিনায়ক লিটন দাস বলছেন, এশিয়া কাপের আগে আরেকটি প্রস্তুতি সিরিজ থাকলে ভালো হতো, কারণ ভারত সিরিজ বাতিল হওয়ায় সময়টা এখন কিছুটা ফাঁকা। অতীতের ব্যর্থতা পেছনে ফেলে বাংলাদেশ এখন টি-20 নতুন পথে। ২ সিরিজ জয় এনে দিয়েছে আত্মবিশ্বাস। তবে বড় চ্যালেঞ্জ এখন এই ধারাবাহিকতা ধরে রাখা এবং এশিয়া কাপ ও বিশ্বকাপে সেই সাফল্যকে আরও বড় পরিসরে রূপ দেয়া। যেমন ফারিয়া, জনকণ্ঠ।